আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সংবাদ, আইন সম্পর্কে ওয়াকিবহাল করে কর্মী পাঠাতে বলেছে আরব আমিরাত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, বাংলাদেশে যে সকল কর্মীরা আরব আমিরাতে যায় প্রত্যেকে কাজের উদ্দেশ্যে আছে, কিন্তু কাজের উদ্দেশ্যে এসে অনেক প্রবাসীরাই আমিরাতি আইন কানুন সম্পর্কে জানে না, আর এতে করে অনেকেই বিপদাপদে পড়ছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় এর সঙ্গে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশি কর্মীকে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। পরে অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে তাদের ক্ষমা করার আদেশ দিয়েছে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পাশাপাশি এখন থেকে কর্মীদেরকে দেশটির আইন সম্পর্কে ওয়াকিবহাল করে পাঠানোর কথা স্মরণ করে দিয়েছে আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার 3 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে 57 জন কর্মীকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছে, তার মধ্যে 3 জন যাবজ্জীবন, 57 জনে 10 থেকে 11 বছরের জেল, তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে। তারা এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবেন। এটা আমি মনে করি যে বিশেষভাবে একটা সম্মান দেখানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তবে আরব আমিরাতের প্রেসিডেন্ট একটা কথা তিনি বারবার বলে দিয়েছেন যে আপনারা দয়া করে যাদেরকে পাঠাবেন তাদেরকে আমাদের আইন সম্পর্কে ওয়াকিবহাল, মানে আমাদের আইন কানুন সম্পর্কে তাদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে ট্রেন করে পাঠাবেন। আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে আবেগতাড়িত হয়ে তারা এই কাজ করেছেন, তবে মনে রাখতে হবে তাদের আইনে এটা নেই। আপনি যে দেশে যে কাজটি করতে পারবেন সেটা এই আরব আমিরাতে এসে করতে পারবেন না। আরব আমিরাতের যে নিজস্ব নিয়ম রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। ক্ষমা পাওয়া 57 বাংলাদেশি দেশটিতে কাজ করতে পারবে কিনা এই বিষয়ে জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি যে ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। তারপরও কিছু কিছু প্রবাসী দেশে ফেরত চলে আসছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা আরব আমিরাতে থাকতে চাচ্ছে না। তবে একটা বিষয় মনে রাখবেন যে এটা কিন্তু আমাদের এমনিতেও একটা কূটনৈতিক সাফল্য, কারণ যেখানে 57 প্রবাসীদেরকে লম্বা জেল সাজা দেওয়া হয়েছিল আর এই অবস্থায় আরব আমিরাত সরকার তাদেরকে মুক্তি দিয়েছে, এটাও কিন্তু আমাদের কাছে কোনো অংশেই একটা কম প্রাপ্তি না। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।